5 বছরে যতগুলো ভালো কাজ করবেন সমস্ত ভালো কাজের সব আমি পাবো। আর যতগুলো মন্দ কাজ করবেন সমস্ত মন্দ কাজের গুনাহ ওর একটা আমার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। বোঝাতে পারলাম আমি? 3 নম্বর বলছিলাম ভোটটা হলো ওয়াকালাত। ওয়াকালাত মানে হলো ওকিল কে হয়। এই যে আমাদের এজলাস বসে না, কারণ এই যে কি বলে এটাকে, কোর্ট। কোর্টের মধ্যে তো আমরা সরাসরি ফাইট করতে পারি না। আমার নামে মামলা হলো, ফাইট করে কে? উকিল। তার মানে উকিল হলো আমার প্রতিনিধি। উকিলের সমস্ত ভালো মন্দ আমার দিকে ফিরবে। উকিলের সমস্ত ভালো মন্দ কি? ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সব রকম কাজকাম থেকে ফারেক করে জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি ভাইরা, রমজান আর বেশি দিন বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের কল্যাণ থেকে লাভবান হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা যে রমজান আসছে সে রমজান পাওয়ার তৌফিক দান করেন। আমাদের হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘ করে দেন। আসলে রমজান পাওয়াটা বড় সৌভাগ্যের ব্যাপার। রমজান পাওয়া অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আমরা রমজানকে কাজে লাগাবো,
রমজানে অনেক অনেক নেকি কামাই করব। রমজানটাই হলো নেকি কামাইয়ের মাস আর মৌসুম। এই সময়ে যদি আমরা নেকি কামাই করতে না পারি তা বড় মাহরুমই হয়ে যাবে, বড় মাহরুমই হয়ে যাবে। এই জন্য এখনও সময় আছে, এই সময়ে আমরা আমাদের দুনিয়াবি যত কাজকাম আছে সব কিছু থেকে ফারেগ হওয়া রমজান মাসের জন্য। রমজান মাস আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমি পারলে ছেড়ে দিব, না পারলে সেটা গুটিয়ে নিব, কমিয়ে ফেলব। রমজান মাসে শুধুমাত্র নেকি কামাইয়ের মৌসুম হবে, কি বলেন? হ্যাঁ, রমজান মাসে শুধু নেকি কামাইয়ের মৌসুম, শুধু নেকি কামাই করব আমরা। এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। হায়াতকে কদর করা চাই, হায়াতের এই সময়কে কদর করা চাই। সামনের রমজান পাবো কিনা সেটাও তো জানি না, কিন্তু আমার সামনে উপস্থিত যেটা সেটাকে আমি কাজে লাগাই। সে সময়টুকু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করি, ইবাদত বন্দেগী আর গোলামের মধ্যে কাটানোর তো চেষ্টা করি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিম্মাদার করে বানিয়েছেন। আমরা প্রত্যেকেই জিম্মাদার, দুনিয়ার জিন্দেগিতেও জিম্মাদার, আখিরাতের জিন্দেগিতেও আমরা জিম্মাদার। এই জিম্মাদারির গুরুত্ব আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত। আমি বাবা, তো আমার সন্তানরা আমার জিম্মায় আছে, আমার স্ত্রী আমার জিম্মায় আছে, আমার অধীনস্থ যারা সবাই আমার জিম্মায় আছে। আমার জিম্মায় যারা আছে তাদের ওই জিম্মাদারি যথাযথভাবে পালন করা। সন্তান আমার জিম্মায় থাকলে সন্তান আমার কাছে কি কি পায়, স্ত্রী আমার কাছে থাকলে স্ত্রী আমার কাছে কি কি পায়, আমার অধীনস্থ আরও যারা আছে, যদি কেউ আমার আন্ডারে চাকরি করে থাকে তো আমার ওই শ্রমিক আমার জিম্মায় কি কি পায়, এই জিম্মাদারিটা দুনিয়া থেকেই আদায় করে নেওয়া। যদি আমি আপনি আমার এই জিম্মাদারি দুনিয়া থেকেই আদায় করি তাহলে হাসরের ময়দানে আর এই জিম্মাদারির হিসাব নাই। প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের হিসাব হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকেই জিম্মাদার আর দায়িত্বশীল, এবং তোমাদের প্রত্যেককেই ওই জিম্মাদারি আর দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এই জন্য হাসরের ময়দানে যেন আমি আপনি ধরা না পড়ি, আল্লাহ তাআলার কাছে যেন হিসাব দিতে গিয়ে বাধার সম্মুখীন না হই, সেজন্য এই দুনিয়া থেকেই আমার জিম্মাদারিটা আদায় করে নেওয়া। আজকে আমাদের এই জিম্মাদারির ইহসাস আর অনুভূতি আমাদের মধ্যে নাই। থাকবে কেমন করে? আমার সামনে তো হাসরের ময়দান নাই, আমার সামনে তো কবরের ভয় নাই, আমার সামনে তো পুলসিরাতের ভয় নাই, আমার সামনে তো জাহান্নামের ভয় নাই। তাহলে এই জিম্মাদারির গুরুত্ব আমার ভিতরে কেমনে আসবে? এই জন্য মুমিন কখনো গাফেল থাকতে পারে না, মুমিন পরকাল থেকে কখনো উদাস থাকতে পারে না। মুমিন তো প্রতিটা মুহূর্তে সে পরকাল নিয়ে ভাববে, পুলসিরাত নিয়ে ভাববে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা নিয়ে সে ভাববে, চিন্তা করবে। এটা যখন মুমিনের সামনে থাকবে তো জিম্মাদারিগুলো সুন্দরভাবে আদায় হবে, জিম্মাদারিটা সুন্দরভাবে আদায় হবে। আমি ছোট দায়িত্বশীল, তো আমার জিম্মাও ছোট, আমার জবাবদিহিতাও ছোট। আমার জিম্মাদারি বেড়ে গেল তো আমার জবাবদিহিতাও বাড়লো কিনা, কি বলেন? হ্যাঁ, আমার পরিবারের সদস্য চারজনের জিম্মা আমার, কিন্তু আমার একই পরিবারের সদস্য যখন 8 জন হবে, 8 জনের জিম্মাদারি আমার কাঁধে কিনা?
আমার অফিসে 2000 শ্রমিক কাজ করে, এই জিম্মাদারিটা আরও বাড়লো কিনা? আমার দায়িত্বে এখন কয়েক লক্ষ মানুষ, এই জিম্মাদারির পরিধি আরও বাড়লো কিনা? কি বলেন, বাড়লো কিনা? এজন্য আমার ভাইয়েরা, যাদের সামনে হাসর আছে তারা জিম্মাদারি কম নিতে চায়। কি বলেন? কারণ আমাদের দিনই হালাত বড় নাজুক, আমাদের দিনদারি বড় নাজুক হয়ে গেছে ভাই। আমরা শরীয়তের পাবন্দ বলি, কিন্তু আসলেও শরীয়তের পাবন্দি আমাদের মধ্যে নাই। এই জন্য দুনিয়ার মধ্যে তারা জ্ঞানী আর বুদ্ধিমান যারা তাদের এই জিম্মাদারির এই বোঝাটা কমায়, আর তারা বড় বোকা নির্বোধ যারা দুনিয়ার সামান্য একটু বিলাসিতার জন্য এই জিম্মাদারির বোঝাকে তারা অনেক বাড়িয়ে ফেলে। তাদের সামনে আসলে হাসর নাসর নাই, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার ওই ভয়টা নাই। এই জন্য আমার ভাইরা, আমরা প্রত্যেকেই জিম্মাদার আর দায়িত্বশীল, আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং এই দায়িত্ব এবং জিম্মাদারির হিসাব আমাকে হাসরের ময়দানে দিতে হবে, এই কথাটার অনুভূতিও নিজের মধ্যে পয়দা করা, এই অনুভূতিটাও পয়দা করা যে আমি আমার জবাবদিহিতার পরিমাণ বাড়াবো না কমাবো। আজকে ইউরোপ আমেরিকায় গত কয়েকদিন আগে যে অ্যাপস্টেইন ফাইল, 3 মিলিয়ন নথি, 2000-এরও বেশি ভিডিও, 1,80,000-এরও বেশি ছবি সেখান থেকে প্রকাশ পাইছে। ইউরোপ আমেরিকা আমাদেরকে কিন্তু মানবতা শেখায়, আমাদেরকে সভ্যতার সবক দেয়, নারী অধিকার, নারীর উন্নতি অগ্রগতির সবকগুলো তারা আমাদেরকে শেখায়। অথচ আজকে তাদের সমাজে দেখেন নারীরা কতটা নির্যাতিত। আপনারা অনেকে এটা দেখেছেন, লোম শিউরে ওঠার মতো অবস্থা। এই সভ্যতার ধ্বজাধারী অসভ্য জাতি যারা নারী অধিকার প্রতিষ্ঠায় সারা বিশ্বের মধ্যে বলি আওড়াচ্ছে, অথচ আজকে তাদের সমাজে আমাদের ছোট ছোট নারী, ছোট ছোট মেয়েরা, নাবালিকা, তাদেরকে তারা নিজস্ব জায়গায় নিয়ে কি বিলাসিতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়েছে তারা। এবং সেখানে অংশগ্রহণ করে বড় বড় সেলিব্রিটি, রাজনীতিবিদ, টাকা পয়সা যাদের বেশি আছে তারাই, এই যে নায়ক গায়ক, এরাই বড় বড় ব্যবসায়ী। এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা যৌন নির্যাতন করে। শুধু যৌন নির্যাতন না, এদের মাংস পর্যন্ত খায়, এটাও আসছে ওখানে। কাবাব বানিয়ে পুড়িয়ে এই মেয়েদের মাংস খায়। এবং তাদের আরেকটা লক্ষ্য, এই বাচ্চাদেরকে গর্ভবতী করে গর্ভের যে ভ্রূণ ওইটা বের করে স্যুপ বানিয়ে খাওয়া। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। ভাই, এরাই আমাদের সেই সভ্যতার সবক শেখায়। আমাদের ইসলাম তো আমার নারীদেরকে রানী বানিয়ে রাখছে। হোক একজন পুরুষের ঘরে রাজ্যের সম্পত্তি নাই, কিন্তু ইসলাম ওই অভাবের মধ্যেও একজন নারীকে রানী বানিয়ে রাখছে। তারা আসলে এই কথাগুলো বলে নারীদেরকে ভোগ্যপণ্য বানাইতে চায় এবং বানিয়েছেও তাই। এই জন্য আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি এবং মুসলমানরা কুফরি শক্তিতে নিজেদের অস্তিত্বকে বিলীন করে না দেওয়া,
এটা অর্জন করা দরকার। আজকে তারা এই সাহসগুলো কোথা থেকে পাচ্ছে বলেন? আমাদের কিছু মুসলমানদের থেকে এরা পাচ্ছে এগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রকম পাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের। ভাইরা আমার, দায়িত্ব সম্পর্কে বলছিলাম। তো তারা আজকে ইউরোপ আমেরিকায় বসে আজকে এই যে পাশবিকতার মধ্যে লিপ্ত হয়েছে, তারা তো আমাদের বড় জিম্মাদার। কি বলেন? মানবাধিকার কমিশন আছে, জাতিসংঘ আছে, যারা গোটা বিশ্বের জাতি নিয়ে ভাবে। তো গোটা বিশ্বের জাতির দায়িত্ব তাদের কাঁধে ছিল। ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের এই দায়িত্বের হিসাব নেবেন, আখিরাতের ময়দানেও ইনশাআল্লাহ নেবেন আল্লাহ তাআলা। এই জন্য দায়িত্বের বোঝা কমানো। ভোট ও নির্বাচন সম্পর্কে আমি দুইটা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব। কয়টা পয়েন্ট? দুইটা। ভালো করে শোনেন। এক হলো ভোটের প্রার্থী হওয়া, আর এক হলো আমি ভোটার, ভোট দেওয়া। ভোটের একজন প্রার্থী যখন এই একটা এলাকার জিম্মাদারি গ্রহণ করে, তো সে দুইটা বিষয় নিয়ে এই জিম্মাদারিতে নামে। সে যেন ঘোষণা দেয় যে আমি এই জিম্মাদারি পালন করার যোগ্য। এক। দুই নম্বর হলো আমি আমানতদারিতা এবং দিয়ানাতদারিতার সাথে এই দায়িত্ব আদায় করব। এক নম্বর কি বলেন? আমি এই দায়িত্ব আদায়ের যোগ্য। আর এক হলো আমি আমানতদারিতা এবং দিয়ানাতদারিতার সাথে এই দায়িত্বটা আদায় করব। যদি তিনি এই দুইটা দাবিতে সত্যবাদী হয়ে থাকেন যে সে যোগ্য প্রার্থী এবং তার ভিতরে আমানতদারিতাও আছে, আল্লাহ তাআলার ভয়, দিয়ানাতদারিতাও আছে তার ভিতরে, তাহলে তার এটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এই সূরাতে উত্তম হলো যে কোনো ব্যক্তি নিজে নিজে প্রার্থী না হওয়া, কোনো ব্যক্তি নিজেই নিজের প্রার্থিতা ঘোষণা না করা। উচিত হলো ওই এলাকার মুসলমানদের একটা দল, তারা যাকে পছন্দ করে তাকে দাঁড় করিয়ে দিবে যে আমাদের দৃষ্টিতে আপনিই হলেন এই কাজের যোগ্য এবং সত্যিকার অর্থে আপনার ভিতরে আমানতদারিতা এবং দিয়ানতদারিতা আছে। এটা হলো উত্তম তরিকা। কিন্তু এর বিপরীতে যদি তার ভিতরে যোগ্যতা না থাকে, আমানতদারিতা দিয়ানতদারিতা না থাকে, তাহলে তিনি দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতক হবেন। তার ভিতরে এই দুইটা জিনিস না থাকার কারণে। সাথে সাথে উনি যদি পরকালকে একটু ভয় করেন, তাহলে ওনার ভিতরে এটাও থাকতে হবে যে আগে আমি দায়িত্ব ছিলাম আমার পরিবারের, আমার পরিবারের জিম্মাদার ছিলাম, কিন্তু আমি যখন এই একটা এলাকার দায়িত্ব নিতে চাই, এই এলাকার মধ্যে যত লক্ষ মানুষ আছে, রাষ্ট্রের সাথে তাদের যত রকম হুকুক সম্পৃক্ত, এই সব কিছুর জিম্মাদারিটা এখন আমার কাঁধে চলে আসলো। আমার কথা কি বুঝতেছেন? এখন যদি উনি ওনার এই জিম্মাদারি পালন করতে না পারেন, অবশ্যই ওনাকে হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে এবং চরম আযাব ও গজবের সম্মুখীন তাকে হতে হবে। দুই নম্বর বিষয়, ভোট। কোরআন ও হাদিসের দিকে তাকালে আমরা যে ভোট দেই, আমি একজন ভোটার হিসেবে আমার ভোটটা ইসলামী শরিয়াতের তিনটা বিষয়কে বহন করে। এক হলো আমার ভোটটা শাহাদাত, সাক্ষ্য। দুই, আমার ভোট হলো সুপারিশ। তিন, আমার ভোট হলো ওয়াকালাত,
এক নম্বর কি? এক নম্বর কি? আমার ভোটটা আমি সাক্ষ্য। এটা কিসের সাক্ষ্য? আমি একজন প্রার্থীকে ভোট দিয়ে এ কথার সাক্ষ্য দিলাম যে আমার দৃষ্টিতে এই এলাকার মধ্যে ইনি যোগ্য, এনার ভিতরে আমানতদারিতা আছে, দিয়ানতদারিতা আছে। কিন্তু যদি আমার এই সাক্ষ্যটা মিথ্যা হয়, বাস্তবে ওনার ভিতরে এইটা না থাকে, তাহলে আমার সাক্ষ্যটা কি সাক্ষ্য হলো? হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য হয়ে গেল। আর হাদিস শরীফের মধ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মারাত্মক কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করছেন। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিরা গুনাহের সাথে সাথে এই মিথ্যা সাক্ষ্যকে সবচাইতে বড় কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করছেন। এই জন্য আমরা যারা ভোট দিব, আমার সাক্ষ্যটা যেন মিথ্যা না হয়, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। কোনোভাবেই যেন আমার সাক্ষ্যটা মিথ্যা না হয়। মিথ্যা হয়ে গেলে আমি মিথ্যা সাক্ষ্যদাতা হলাম, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলাম। হাসরের ময়দানেও আমাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। 2 নম্বর, আমার ভোট হলো সুপারিশ। আমি ভোট দিয়ে তার পক্ষে সুপারিশ করলাম যে এই লোকটা আমাদের এই এলাকার প্রতিনিধিত্ব করার যোগ্য, কাজেই আমাদের এলাকার জিম্মাদারির জন্য আমি তার ব্যাপারে সুপারিশ করছি। সুপারিশের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যারা ভালো সুপারিশ করবে, এই ভালো সুপারিশের যে ফল এবং নেকি, ভালো সুপারিশকারী একটা অংশ পাবে। আর যারা মন্দ সুপারিশ করবে, মন্দ সুপারিশের যে খারাপির একটা অংশ সুপারিশকারীও পাবে। অর্থাৎ এর ফল দাঁড়ালো এই, আমি যাকে ভোট দিয়ে আমার এলাকার জিম্মাদার বানালাম, উনি ওনার 5 বছরের ক্ষমতায় যতগুলো ভালো কাজ করবেন, সমস্ত ভালো কাজের সব আমি ভোটার পাব। আমার কথা কি বুঝতেছেন আপনারা? উনি এই 5 বছরে যতগুলো ভালো কাজ করবেন, সমস্ত ভালো কাজের সব আমি পাব। আর যতগুলো মন্দ কাজ করবেন, সমস্ত মন্দ কাজের গুনাহ ওর একটা আমার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। বোঝাতে পারলাম আমি? 3 নম্বর বলছিলাম, ভোটটা হলো ওয়াকালাত। ওয়াকালাত মানে হলো ওকিল কে হয়। এই যে আমাদের এজলাস বসে না, কার এই যে কি বলে এটাকে, কোর্টের মধ্যে তো আমরা সরাসরি ফাইট করতে পারি না। আমার নামে মামলা হলো, ফাইট করে কে? উকিল। তার মানে উকিল হলো আমার প্রতিনিধি। উকিলের সমস্ত ভালো মন্দ আমার দিকে ফিরবে। উকিলের সমস্ত ভালো মন্দ কি? সে যত ফাইট করবে, আমাকে জেল জরিমানা যাই হোক, এটা উকিল বহন করবে নাকি? কে বহন করবে? মুয়াক্কেল। এ উকিল মুয়াক্কেল এগুলো সব কিন্তু আরবি। এবং এটার একটা দিক হলো, ভাই, আমার উকিলের সাথে সম্পৃক্ত যত ঘটনা, এটা আমার জাতের মধ্যে থাকবে, আমার নির্দিষ্ট সীমানার মধ্যে থাকবে। কিন্তু আমি যখন ভোট দিয়ে একটা মানুষকে বিশাল একটা এলাকার জন্য উকিল বানালাম, কি বলেন? এই যে এখানে মনে করেন কয় লক্ষ ভোট? 4-4.5 লক্ষ ভোট নাকি? আপনাদের এখানে কত ভোট আছে? হ্যাঁ,
আচ্ছা 5.5 বা 4.5 বা 5 এর মধ্যেই হয়তো বা আছে। এখন আমি ভোট দিয়ে এই 4.5 বা 5 লক্ষ মানুষের প্রতিনিধিত্বের জন্য উকিল বানালাম তাকে আমি। রাষ্ট্রের যত সম্পদ আছে সমস্ত সম্পদে আমার হক আছে কিনা বলেন? আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এই রাষ্ট্রের থেকে সব রকম সুবিধা কিন্তু আমি পাবো, কিন্তু আমি তো রাষ্ট্র থেকে এটা আদায় করতে পারবো না। আদায় করবে কে? ওই প্রার্থী। তাহলে ওই প্রার্থীকে রাষ্ট্রের এই সমস্ত হক আদায়ের জন্য আমি উকিল বানালাম। অতএব আমার উকিল এখন যত যা কিছু করবে এর ভালো মন্দ সব এই 4.5 থেকে 5 লক্ষ মানুষের মধ্যে সম্পৃক্ত হবে। আমি কি বোঝাতে পারলাম? এই তিনটা হলো ভোটের শরঈ দিক। এক হলো আমাদের ভোট, শাহাদাত সাক্ষ্য। 2 হলো আমাদের ভোট সুপারিশ। 3 ভোট ওয়াকালাত। কাজে এই তিনও বিষয়কে আমরা সামনে রেখে যে প্রার্থীকে সৎ, যোগ্য, আমানতদার, দিয়ানাতদার, দেশ ও জাতির কল্যাণকর হবে, ইসলাম ও মুসলমানদের জন্য কল্যাণকর হবে, ইসলাম ও মুসলমানদের জন্য কোনো ক্ষতিকর হবে না, এরকম প্রার্থী আমার ভোট পাওয়ার যোগ্য। এরকম প্রার্থী আমার ভোট পাওয়ার যোগ্য। প্রশ্ন হতে পারে যে আমরা বুঝতেছি না, সবাই সমান, সবাই সমান। কারণ আমাদের মধ্যে তো ভাই খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। এখন যারা দাঁড়িয়েছে আমি বুঝতেছি না, ভালো মন্দের তফাৎ করতে পারতেছি না যে কার দ্বারা দেশ, জাতি, ইসলাম ও মুসলমানদের খায়ের ও কল্যাণকর হবে। তখন দেখতে হবে এই মানুষগুলোর মধ্যে কম ক্ষতি কার দ্বারা হবে, ইসলাম ও মুসলমান, কোরআন হাদিসের কম ক্ষতি কার হবে। যার দ্বারা কম ক্ষতি হবে তাকে ভোট দেওয়া। এরপরেও যদি এরকম হয় যে সব সমান, যারা দাঁড়িয়েছে সবাই সমান বরাবর, তো সেক্ষেত্রে ইসলামী শরীয়তের মাসালা হলো আপনি এখন ভোট না দিয়ে বিরত থাকলেও থাকতে পারেন, বরঞ্চ এমন তো অবস্থায় বিরত থাকাটাই বেশি ভালো। আমি এই যে কথাগুলো বললাম, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির, উনি ওনার সময়ের পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। উনি এই কিতাবের মধ্যে এই কথাগুলো লিখছেন। আমি যে কথাগুলো বলছি আমার ব্যক্তিগত কোনো কথা না। এই কিতাবের মধ্যে নির্বাচন ও ভোট নিয়ে একটা মাকালা আছে, প্রবন্ধ আছে। এটা উর্দু ভাষার কিতাব। এই কিতাবের আলোকেই আপনাদেরকে আমি শরিয়াতের এই মাসালাটা বুঝালাম। পাশাপাশি আমার ছাত্র জামানায় এই ফতোয়া লেখা, আমি যখন জামিয়া রহমানিয়াতে ফতোয়া পড়াশোনা করি মুফতি, তখন এই ভোট নিয়ে একটা মাসালা আমাদের ফতোয়া বিভাগে আসছিল। তো সেই মাসালাটা ওই সময় আমি লিখেছিলাম। সেই ফতোয়ার কপিটা এখানে আছে। এখানে মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরকাতুহুম, আমাদের উস্তাদ, ওনার সাক্ষ্য আছে। তো আমি মোটামুটি এই দুইটার সহযোগিতা নিয়ে এবং অন্যান্য কিতাবের সহযোগিতা নিয়ে ইনসাফের সাথে কোরআন ও হাদিসের কথাগুলো বললাম। আমার কথার ভিতরে কোনো এদিক সেদিক পাইছেন আপনারা? নাকি ইনসাফের সাথে আমি কোরআন হাদিসের আলোচনা করছি বলেন? আমি ইনসাফের সাথে কথা বলেছি। আপনারা সাধারণ মুসলমান, আপনাদেরকেও কবরে যাইতে হবে, আমাকেও কবরে যাইতে হবে। কাজেই ওই যে আগের হাদিস বললাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আমরা জিম্মাদার। ওই জিম্মাদারি থেকে আমরা সবাই ভেবে চিনতে যেটা ফয়সালা হয়, যা করলে সুন্দর হয় দেশ, জাতি, ইসলাম, মুসলমানের, সেই ফয়সালাটাই আমাদের হাতে এখন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম উত্তম নীতি নির্ধারণ করার তৌফিক দান করেন এবং আমাদের দেশের জন্য যা খায়ের ও কল্যাণকর সেটার পক্ষে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।